আসসালামু আলাইকুম। আজকে আমি রান্নাঘরে চলে আসলাম। শবে বরাত উপলক্ষে কিছু রান্না বান্না করব, সেটাই শেয়ার করব। কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি দুধ চাল করতে দিয়ে দিছি, সুজির হালুয়া বানাবো আর চালের আটার রুটি। শবে বরাত মানে সবাই কম বেশি সবাই কিন্তু খায় চালের আটার রুটি, হালুয়া। এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি বানানোর। এই তো আটাটা সিদ্ধ করে ভালোভাবে কিন্তু আটাটা মথে নিছি। এখন আমি রুটিগুলো বানাবো। একলা হাতে আমার বাসার সব কাজ কমপ্লিট করতে হয়, এজন্য সব কিছু আমি একটু তাড়াহুড়ার উপরেই করতে হয়। রুটিগুলো বানিয়ে এখন সেঁকতে চলে আসছে। এর মধ্যে কিন্তু সবগুলো রুটি আমার সেঁকা হয়ে গেছে, কিছুটা বাকি ছিল সেটাই দেখিয়ে দিলাম। আসলে মাঝে মধ্যে এতটা ব্যস্ত থাকি যে ভিডিওটা করার ভুলেই যাই। তো রুটি অনেকগুলো রুটি আমি একটু দুই ভাগ করে নিতেছি, এতে রুটিগুলো ভালো থাকবে। এখন আমি হালুয়া বানানোর জন্য কিশমিশ, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি। যার যতটুকু পছন্দ মিষ্টি সে ততটুকু দিলেই হবে, আমার যতটুকু পছন্দ ততটুকু দিয়ে নিলাম। দুধটাকে জাল করে ঘন করে নিছি। এখন আমি সুজি দিয়ে দিতেছি, আর নাড়তে হইতেছে, তার কারণ না হলে নিচে লেগে যাবে, এজন্য অতিরিক্ত নাড়তে হবে। সুজির হালুয়া কিন্তু একদম কম সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে আমার হালুয়াটা। এই তো আমি একটা বলে নিয়ে এখন আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। হালুয়াটা রান্না করে এখন রান্না করে আসলাম আবার আমি মাংস রান্না করতে। গরুর মাংস আর মুরগির মাংসর জন্য আর কি যা যা মশলাপাতি লাগবে তাই দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা আমি গরুর মাংসর মশলা দিতেছি। এই পাশে মুরগির মাংসর জন্য মশলা, এক সাইডে মশলা কষানো হইতেছে, আর এক সাইডে মশলাটা আমার দিয়ে দিতেছি। আসলে দুই চুলায় দুইটা রান্না বসালে খুবই তাড়াহুড়া থাকে, কোনটা থেকে কোনটা করা যায় হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো এটা আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এইটা যে শক্ত মুরগিটা ওইটা, তো এখানে আমি গরুর মাংসটা দিলাম। মুরগির মাংসটাও কষানো হবে, গরুর মাংসটাও কষানো হবে, দুটো একসাথেই হবে, যত দুইটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতেছি। এখন আমি দিয়ে দিলাম পানি, ভালোভাবে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিছি। মুরগির মাংসতে আমি কিছু আলু দিয়ে দিলাম, গরুর মাংসতে আলু দেব না। এই তো আজকে রান্না বান্না আমার একদম সিম্পল রান্না করলাম, অত বেশি আয়োজন করিনি, যেহেতু আমি অনেকটা পরিমাণ ব্যস্ত থাকি। দেখা যায় সব কিছু করতে গেলে আমার অনেকটা ঝামেলা হয়ে যায়, এর জন্য সবসময় চেষ্টা করি ছোটোখাটো অল্পর মধ্যে। আল্লাহ হাফেজ সবাইকে।